বহুল আলোচিত সমালোচিত সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি গত ১১ বছরে পররাষ্ট্র শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন তিনি। সবচেয়ে আলোচিত ছিলেন শিক্ষামন্ত্রী থাকাকালে। তার সময় শিক্ষা খাতে দুর্নীতি জাল ছড়িয়ে যায় সব স্তরে। ক্ষমতার অপব্যবহার করে দীপু মনি দেশের ৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয় কুক্ষিগত করেন বলে অভিযোগ রয়েছে। দীপু মনির বিষয়ে খোঁজ রাখেন এমন অনেকে বলছেন, মাধ্যমিক স্কুলের শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি পর্যন্ত তার হাত ছিল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য ২ কোটি এবং কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য তিনি ৫০ লাখ টাকা ঘুষ নিতেন। তার সময় শিক্ষা খাতে এটি ছিল ওপেন সিক্রেট। এসব দুর্নীতি অনিয়ম সম্পর্কে জানলেও ভয়ে মুখ খোলেননি তার মন্ত্রণালয়ের সচিবরা। আওয়ামী সরকারের দাপটের কারণে দীপু মনির বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারেননি কেউই। দীপু মনির ভাই ডাক্তার জাওয়াদুর রহিম ওয়াদুদ টিপুর মাধ্যমে হতো এসব নিয়োগ ও পদায়ন। আওয়ামী লীগ সরকারের ৪ মেয়াদের মধ্যে ৩ মেয়াদে ভিন্ন ৩টি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন দীপু মনি। এর মধ্যে পররাষ্ট্র ও শিক্ষায় পূর্ণকালীন মেয়াদ শেষ করেন। সর্বশেষ দীপু মনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ৩ মন্ত্রণালয়ে থাকার সময় দীপু মনি এবং তার ভাই টিপু অনেক বিতর্কের জন্ম দেন। রাজধানীর কলাবাগান ও বনানীতে ছায়া অফিসের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করতেন তারা। ক্ষমতার অপব্যবহার করে তিনি এবং তার স্বজনরা জড়িয়ে পড়েন দুর্নীতিতে। বহুল আলোচিত বালু খেকো খ্যাত সেলিম খানের মাধ্যমে চাঁদপুরের পদ্মা ও মেঘনার ডুবোচর থেকে বালু উত্তোলনেও চোখ ছিল দীপু মনির। তার খাস লোক হিসেবে পরিচিত লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চলচ্চিত্র নির্মাতা সেলিম খানকে সেই বালু তোলার লিজ দিতেন তিনি। চাঁদপুরে মেঘনা নদী থেকে সেলিম খানের বিরুদ্ধে অবৈধভাবে বালু তোলার প্রতিবাদ যারাই করেছেন তারাই দীপু মনির রোষানলে পড়েছেন। সম্প্রতি গণপিটুনিতে ছেলেসহ নিহত হন চাঁদপুরের সেই চেয়ারম্যান সেলিম খান। তার অবৈধ বালু উত্তোলন সাম্রাজ্যের মদতদাতা ছিলেন দীপু মনি। এ কারণে খোদ জেলা আওয়ামী লীগ নেতারাই বিভিন্ন সময়ে অভিযোগের আঙুল তুলেছিলেন এই দুজনের দিকে। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য শুধু জমি অধিগ্রহণে ৩৫৯ কোটি টাকা দুর্নীতির পায়তারা করেন দীপু মনি। বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণের আগেই সেখানকার ৬২ একর জমি মৌজা দরের চেয়ে ২০ গুণ বেশি দাম দেখিয়ে দলিল করে নেন তার নিকটাত্মীয়রা। একইভাবে রাজধানীর ঢাকার গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ দখল করতে চান সমালোচিত এই শিক্ষামন্ত্রী। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।